এক মাস ধরে শিখাচ্ছি, এখন পর্যন্ত মাথা শিখা ভাই একটা মাথা শিখতে পারে না। এত পড়াশোনা করি আমার কিছু মনে থাকে না। আমার বাবার কাছে মার খাই, মার কাছে মার খাই, স্কুলে স্যারের কাছে মার খাই। কি করবো বলুন বন্ধু? তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে একটাই আয়াত দিছে, রব্বি জিদনি ইলমা। তুমি এটা যতই মুখস্থ করবে আল্লাহ তোমার ততই জ্ঞান বৃদ্ধি করবে। চলো আমরা বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু বন্ধু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধু তুমি এখন কি করো? বন্ধু আমি তো এখন স্কুলে পড়াশোনা করি। বন্ধু তুমি স্কুলে করো বা মাদ্রাসায় করো, তোমাকে কিন্তু নামাজের সময় নামাজ আদায় করতেই হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। চলো ভাই, মসজিদে আজান লেগে, চলো আমরা এখন নামাজ পড়ে আসি। চলো বন্ধু আমরা নামাজ পড়ে আসি। বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু বন্ধু তুমি কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। বন্ধু তুমি কি জানো আমাদের সৃষ্টি করে থাকে? জি না, আমি তো জানি না। আমাদের সৃষ্টি করে থাকে আল্লাহ। জানো আমাদের দিন কি? জি না, আমি তো জানি না। আমাদের দিন হলো ইসলাম। আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো আমরা হুজুরের কাছ থেকে শিখে আসি। চলো বন্ধু। এক নম্বর মাত্রা, হলকের শুরু হইতে হামজা হা। ঠিক আছে, বলো। এক মাস ধরে শিখাচ্ছি, এখন পর্যন্ত মাথা শিখা ভাই একটা মাথা শিখতে পারে না। শিখতে পারে না একদম। তোমার পড়া ঠিক না হয়, একবার ঢুকতে পারো। কাল থেকে তোমাকে ঢুকতে দেবো না। তাই ভাই রে, তুই সমাজ খালি খেলাধুলা না, পড়ার প্রতি নাই কিছু চিন্তা ভাবনা। আর বলবে যে বাপ মা বলবে যে আমার ছেলে মাইরি ডাকতে ফেলিস না, আরো মাইরি ফেলতে পারবে। তাই বড় জানো এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা বলা মাঝখান থেকে হবে। হামজা হা। নতুন বলেছে তোমার বলো বলো। হামজা এক নম্বর মাখরাজ। কি ব্যাপার ভাই, তোমাদেরকে শিক্ষা দিচ্ছি ঘুমো? হ্যাঁ, তোমাকে এক মাস ধরে বলছি তোমার পড়া ঠিক হয় না কেন? তো বাসায় কি কোনো কাজ করো তুমি? এই সামান্য পড়া তুমি মনে রাখতে পারো না? হ্যাঁ, তোমার কবে কথা বলবে? পড়া লাগলে কাজে আনতে না ভাই 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 ভাই। হ্যাঁ শিক্ষা দাও। হ্যাঁ শিক্ষা দাও। এদিকে এদিকে পড়ো। তাই পড়াবো পড়াবো। এক নম্বর মাত্রায় হলকের শুরু হইতে হামজা হা। হ্যাঁ, উচ্চারিত হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। দেখছো জি সুন্দর পারিতে তো হারবা না, হাসি কিন্তু মাইরে কি ফাড়ে দেবো। ঠিক আছে, পারবা? এখন পারো? তোমার তো মানলামই, বললে পরবর্তী পড়া না হয় বুঝতে পারবা কি করবে। ঠিক আছে, আর কাল থেকে সবাই নতুন সবাই পাঞ্জাবি পরে তুমি মাথা দিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ জানলাম, তোমরা যারা কোনো হাসাহাসি না করো। ঠিক আছে, ওকে? কি ব্যাপার তোমাদের বড় বড় কথা নেই? এই না, হ্যাঁ এই ভালো লাগে না? নামাজের সময় যদি নামাজ কত না পড়তে হয় তাহলে আর আসা না বলতে। ঠিক আছে, একটু বের করতে বলবো। ঠিক আছে, এই চলে দাঁড়াও 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 দাঁড়াও। ঠিক আছে, মনোযোগ দিয়ে থাকবা, নাই কিন্তু তোমাকে সবাইকে পিটিয়ে বেঁধে দেবো। নামাজ চাকরি মসজিদ থাকিয়ে দেবো। তোমাদের এই যে আমি বলছি আমি চার দোকানে শুনছি আপনাকে নিয়ে সবাই সমালোচনা করছে। ওরা সবাই বলছে আপনি নাকি ছাত্রদের সবাইকে মারেন আর মসজিদ থেকে বের করে দেন, আর আপনি বলে রমজান মাসে ইফতার দিতে দেন না, সবাইকে বের করে দেন, এগুলো কেন করেন? আসলে তো আমি এই বিষয়টা তো বুঝতে পারি নাই। যাই হোক, তোমার কথা শুনে আমি বুঝতে পারলাম আমার ভুল আছে। তারা যদি পরিবারের লোকজন আসে আমাকে তো বলতো, তাও বলতো। যাই হোক, তোমার কথা ভালো লাগে, তুমি বলতে পারো, সমস্যা নাই। বাবু তোমাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার হয়ে যায়, কেন করি এটা বুঝতে হবে।
কারণ তোমরা অন্য মানুষকে থাকো, পড়ার প্রতি কোনো গুরুত্ব থাকে না। যদি পড়ার ভিতরে গুরুত্ব থাকে, একটা শিক্ষক কখনো তোমাদের গায়ে হাত দিতে পারে না। যখন তোমরা অভদ্র করো, বিয়াদবি করো, তখন কিন্তু তোমাদেরকে এই বিয়াদবি, এই মায়েরগুলা দেয় বা তোমাদের বিয়াদবি করে, ঠিক আছে? এই কারণে এই কথাগুলা বা তোমরা বাপ মার কাছে বলো, সেই লজিক গুলা খারাপ হয়ে যায়। কারণ তারা মনে করে যে হুজুর খালি মারে, কিন্তু কিসের জন্য মারে, কিসের জন্য মারে তোমরা তো এই বিষয়টা জানো না। কারণ তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করতে, পড়ার প্রতি মনোযোগ দিতে, তোমাকে একটা পড়া দিছে, সবক দিছে, তুমি সেই পড়াটা ঠিক মতো পড়ো নাই, যদি এই সবকের পড়াটা ঠিক মতো পড়তে, তাহলে কিন্তু হুজুর তোমাকে মারতো না। কারণ তুমি ওই সবকের পড়া 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যাচ্ছে, ওই সবকটা তোমার শেষ হয় না। যদি তুমি সবকটা ঠিক মতো দিতে পারতে, তাহলে তোমাকে মারতো না। কারণ এই কারণে হুজুরের রাগ হয়ে যায় যে ওর কারণে আরেকজন রয়েছে, তার 7 সবক পা দেয় যে তুমি সেই সবকে পড়ে আছো, এই কারণে তোমাকে মারে। সময় তো ফেসবুক বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, অনেক মানুষ বাইরে থেকে মসজিদে নামাজ পড়তে আসে, ছোট বাচ্চাদের দেখলে এবার একটু খারাপ ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেয়। এগুলো করা যাবে না, এগুলো কখনোই করা যাবে না। তাদেরকে সুন্দরভাবে বোঝায়, তাদেরকে ভালোবেসে কাছে বসে নিতে হবে এবং চিল্লাপাড়া না করে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাই আর কি কথা। এবং অনেক মসজিদে অনেক মসজিদে দেখি এরকম ঘটনাগুলো ঘটে, তো সেই কারণে এই ভিডিওটা বানানো। তো সময় তো বাইরে এরকম কাজ যেন না হয়, জি, আমরা সেই বিষয়টি এটা করা এজন্য বানাইছি যে আমরা ছোট বাচ্চারা মসজিদে গেলে সে আমাদের খালি বদমাইশি করে বলে আমরা তাড়িয়ে দেয়, তাদেরকে এই কথাগুলো বোঝানোর জন্য আমরা আমাদের এই ভিডিওটা বানানো হয়েছিল। ওকে।